হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌনিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল, বাহিরের শত্রু আমরা দমন করতে পারি, কিন্তু অন্তরে যে শত্রু আছে সেই শত্রু কিভাবে দমন করব, এই নিয়ে আছে আলোচনা। আমাদের অন্তরের শত্রু দমন করতে হলে নিজকে সচেতন থাকা হবে। আপনার অন্তরে যে নেতিবাচক চিন্তা, যেমন রাগ হিংসা তৈরি হচ্ছে কিনা, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আর মন যা চায় তা করতে নাই। আপনি মনের দাস না হয়ে মনকে আপনি নিজের দাস করে তৈরি করে নিতে হবে, যে মন যেন নিজের কথায় চলে। ধ্যান আত্মচিন্তা প্রতিদিন কিছু সময় নিরিবিলে কাটাতে হবে, মনকে শান্ত রাখতে হবে, ধ্যানের অনুশীলন করতে হবে। আপনাকে ইতিবাচক চিন্তা স্থাপন করতে হবে, যেমন রাগ মুহূর্তে ক্ষমার সহানুভূতি নিতে হবে, রাগ হলে থেমে সমাজ দিকে যেতে, হিংসার মুহূর্তে তাও সমান সহানুভূতি চর্চা করতে হবে। রাগ আসলে আপনার রাগকে আপনি প্রশ্রয় দিবেন না। দেখেন, আপন ইচ্ছেই কিন্তু এই অন্তরের শত্রু থেমে যাবে। আবার ইন্দ্রিয়গুলা দমন করতে হবে, সুশৃঙ্খলভাবে আপনার জীবনযাপন করতে হবে। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শরীরচর্চা, মনকে নিয়ন্ত্রণ রাখতে হবে। জ্ঞানের চর্চা, সৎসঙ্গ, ভালোই বই পড়া এবং সৎ মানুষের সঙ্গ, মনকে ভালো কাজে ব্যস্ত রাখা, তাতে অন্তরের শত্রু দুর্বল হয়ে যায়। অন্তরের শত্রু দূর করা একদিনের বিষয় নয়, এটি ধারাবাহিক আত্মিক ও মানসিক চর্চার প্রয়োজন। এই যে অন্তরের ভিতরে শত্রু, একে দমন করতে হলে মানসিক আত্মিক এগুলা নিয়ে আপনার চর্চা করতে হবে। অন্তরের শত্রু নিজের ভিতরেই বাস করে, আপনার ভিতরেই আপনার শত্রু বাস করে। একে দেখা যায় না, অনুভব করা যায়। কীরকম? যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা আপনার শরীরেই আছে। কিন্তু তাই বলে আপনি মনে করবেন না যে এই যে আছে, রাগ আছে, যাই থাকুক, এই রাগ কিন্তু একটা অস্থায়ী জিনিস। আপনি রাগ হবেন, আবার থেমে যাবেন। তাকে কিন্তু দমন করে রাখতে হবে। আর বাহিরঙ্গের শত্রু কি? বাহিরের যেমন শত্রু আছে, যেমন গোষ্ঠী পরিস্থিতি এবং যা দেখা যায় মনের বাইরে, আমরা সবই বুঝতে পারি যে আমার শত্রু, আমার সাথে কটু কথা বলছে, সে আমাকে সর্বদা আমার পিছনে লেগে আছে। এই শত্রুগুলো আমরা দেখতে পাই, কিন্তু অন্তরের শত্রু আমরা দেখতে পাই না। এইটাকে জয় করতে হইলে শক্তি, বল প্রয়োগ, বুদ্ধি, কৌশল, ভালোবাসা, ক্ষমতা ও মিত্রতা দ্বারা জয় করা সম্ভব হয়ে যায়। বাইরের শত্রুকে পরাজয় করলে মনে শান্তি আনে না। তাতে যে মনে শান্তি হয়ে গেল, যে পরাজয় করছি, না, আসে না। কারণ আপনার ভিতর যদি অশান্ত থাকে, এই বাহিরের শত্রু আপনি দমন করলেও কিন্তু ভিতরে আপনার কোনো
অন্তরে কোনো শান্তি আসবে না। এবং অন্তরের শত্রুগুলো আমি বলি, সেই অন্তরের শত্রু কিন্তু বাস করে নিজের ভিতরেই। সে বাস করে আমাদের বিবেককে বিভ্রান্ত করে ফেলে। এই বিবেক জ্ঞান এদেরকে কিন্তু বিভ্রান্ত মানে কি, তাদেরকে এলোমেলো করে ফেলে। আর এর থেকে জয়ের উপায় হইল নিজকে, এই হিংসা যখন আসবে নিজের ভিতরে, নিজে কিন্তু স্থির থাকতে হবে। যখনই হিংসা আসবে দেখতে থাকুন, নিজের আবেগ দিয়ে দূরে সরে নিন, তখন শত্রু হার মেনে যাবে। মনে যা চাইলে হবে না, কিন্তু মনকে আপনার দাস বানিয়ে রাখতে হবে এবং আপনি নিজে তাকে দূরে সরে দেন। জোর করে হয় না, কামকে প্রেমে পরিণত করুন। জোর করে কিন্তু এই শত্রু দূর করা যায় না। আপনার কাম আছে যে এই বাহিরের শত্রু, তাকে কিন্তু প্রেমে পরিণত, লোভকে আত্মসম্বরণ করুন এবং শরীর, মন, শরীর, এই দেহ আর আত্মাকে আপনি ভিন্নভাবে চিনুন। যতক্ষণ পর্যন্ত আপনি আত্মা আর নিজের এক মনে করবেন যে আপনি আর আত্মা এক, ততক্ষণ কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। বাহিরের শত্রু যেমন তা ভিতরের জগৎ দিয়ে চিনতে হবে। আপনার বাইরের শত্রুটা কিন্তু চিনতে হইলে আমরা অন্তর দেয়া বা এই বুদ্ধি জ্ঞান এগুলো দিয়ে কিন্তু আপনার বুঝে নিতে হয় যে বাহিরের কে আমার কি শত্রু। সে বাইরের শত্রু কি করে, শরীরে ক্ষতি করতে পারে। অন্তর ঠিক থাকলে সেই বাইরের শত্রু আপনাকে কিছুই করতে পারবে না। তাই আমাদের সর্বদা অন্তরকে ঠিক রাখতে হবে। অন্তরের যে শত্রু, এই শত্রুকে কন্ট্রোল করে রাখতে হবে। কীরকম? যেমন মনে করেন পানির উপরে নৌকা ভেসে থাকে, যতক্ষণ পানি নৌকায় না ওঠে বা নৌকা না ওঠে নৌকার ভিতরে, ততক্ষণ কিন্তু নৌকা ডুববে না। তেমন আত্মার ভিতরে শুদ্ধ থাকলে কিছুই করতে পারবেন না। তাই আমাদের এই বাহিরের শত্রু তো দূর করতে একমাত্র দরকার অন্তর, বা অন্তরের শত্রু দূর করা আর বাহিরের শত্রু দূর করা, দুটোই প্রয়োজন। কিন্তু অন্তরের শত্রু যদি ঠিক থাকে, বাহিরের শত্রু আপনাকে কিছুই করতে পারবে না। আমার যে আলোচনা, এই আলোচনায় যদি কোনো ভুলভ্রান্তি হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়।